না পারতেই আমাদের বান্দর হতে হয়। দেখেন না আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছুই না করে থাকি। এরকম ছোটবেলায় গাছে উঠে কতবার যে পড়ে গেছি তা বলার মতো না। মাঝখান দিয়ে এমন অলস হয়ে গেছি যে গাছ দেখলেই ভয় লাগে। আর এখন দেখেন কি করতেছি আমি। ও হ্যাঁ, একটা মজার কথা বলি, একবার ডাব চুরি করতে গিয়ে ডাব গাছ থেকে পড়ে গেছিলাম। ভাগ্যিস তো হাত পা কোনো কিছু ভাঙে নাই। যাই হোক, এই গাছের ডালগুলোকে কাটার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায় না, সেজন্য এই গাছের ডালগুলোকে আমি কেটে দিচ্ছি। এতে কিন্তু আমার দুই তিনটা উপকার হচ্ছে। এক হচ্ছে যে গাছেরা পর্যাপ্ত পরিমাণে রোদ পাবে। দুই, যেহেতু আমি এই গাছের ডালগুলোকে নিচে থেকে কেটে দিচ্ছি, গাছটা কিন্তু বাড়তে অনেকটা সুবিধা হবে। তিন, এই যে আমি এই কাজগুলো করতেছি এতে কিন্তু আমার শরীর ও স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার। এমনিতেও বসে বসে খাইতে খাইতে শরীরটা অনেকটা বেড়ে যাচ্ছে, মনে হয় যে ওজন বাড়তেছে। এই যে গাছের নিচে যে টবগুলো দেখতেছেন, ফুলের টবগুলো, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে দুপুর টাইমে রোদ পায় না, সেই জন্য এই গাছের ডালগুলোকে কেটে দিলাম। ও হ্যাঁ, কাজ করতে করতে মনে পড়লো আমার না একটা পার্সেল আসছিল, ওইটা তো এখনো খুলেই দেখি। এই পার্সেলটা কোথা থেকে পাঠানো হয়েছে, কে পাঠিয়েছে, আমার হাতে আসা পর্যন্ত আমি কোনো কিছুই জানি না, বিশ্বাস করেন। যে নাম্বারে পাঠানো হয়েছে ওই নাম্বারটা আমার আরো 4-5 মাস থেকে বন্ধ হয়ে গেছে ওই সিমটা, কারণ আমি হারিয়ে ফেলেছিলাম। তাই দুপুরবেলা হঠাৎ মেসেঞ্জারে মেসেজ আসে যে আপনাকে কিছু পাঠানো হয়েছে, পাঠাও থেকে আপনার নাম্বারে কল দিচ্ছে কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, দয়া করে আপনি আপনার নাম্বারটা দেন। তো আমি আপুটাকে নাম্বারটা দিয়ে পাঠাও থেকে আমাকে কল দেওয়া হয় এবং এই সুন্দর পার্সেলটা আমি রিসিভ করি। আপুকে অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, আমি কিন্তু আপুর পেজের লিঙ্কটা উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর টপ আপুর কাছ থেকে কালেক্ট করতে পারেন। আজকে যাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।